আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নুডলস শেয়ার করব, বাট নুডলসটা স্যুপ হবে আর সাথে পটেটো থাকবে, মানে আলু, তার মানে পটেটো নুডলস স্যুপ। আর এটা ঘরে থাকা উপকরণে, খুব অল্প উপকরণে অল্প সময়েই করা যাবে, আর একটু স্পাইসি হবে খেতে, তবে একটু স্বাস্থ্যকরও বটে। তো চলুন শুরু করছি, আর দেখি বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় ছিল। তা আমি ভিডিওটা শুরু করার আগে বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তো চলুন শুরু করি। প্রথমে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু স্বাস্থ্যকর করে তো করব, তাই অল্প একটু তেল দিচ্ছি। আর এখানে আমি দুটা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ কেটে নিয়েছি, আর ঝাল দিয়েছি আমার পছন্দ মতো, আপনারাও আপনাদের মতো দিতে পারেন বা ঝালটা স্কিপ করতে পারেন। এরপরে এটাকে দিয়ে আমি একটু হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 80% সিদ্ধ করে আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখনই। আর আপনারা কিন্তু আগে থেকে আলুটাকে একটু সিদ্ধ করে রাখবেন কিছুটা, তাতে করে রান্নার সময়টা একটু ভালো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করব টমেটো ক্যাচাপ, আপনারা সস দিতে পারেন যদি হাতের কাছে সস থাকে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে ভালোভাবে একটু ভেজে নিব তেলের মধ্যে, আর খুব বেশি তেল দেওয়া যাবে না কিন্তু এখানে। আর আলুটা কিউব করে ধুয়ে তারপরে আগে থেকে একটু সিদ্ধ করে রাখবেন, প্রায় 10 মিনিটের মতো লাগতে পারে হয়তো। তো ওটা করলে হবে যে নুডলসটা তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই টাইমে আর আলুটা কাঁচা থাকবে না। তো এরপরে নুডলসের যে মশলাটা থাকে নুডলসের সাথে ওটা দিয়ে দিচ্ছি, আর ওটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর আলুটাকে আগে থেকে সিদ্ধ করবেন এই জন্য যে এখানে যাতে কম সময়ই হয়ে যায়, কিন্তু ওখানে আবার 100% সেদ্ধ করে এখানে নিয়ে আসলে কিন্তু আলুটা খেতে ভালো লাগবে না, তাই ওখানে একটু কম সেদ্ধ করবেন যাতে এখানে এসে বাকিটা সেদ্ধ হতে পারে, মানে নুডলসের সাথে। এরপরে এইগুলা সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর লবণের ব্যালেন্সটা ঠিক রাখবেন, লবণটা তো যেহেতু নুডলস মশলার সাথে আছেই, তো আবার আমরা যে লবণটা দিব এখানে অ্যাড করে দিচ্ছি পানিটা হচ্ছে আপনার পছন্দ মতো দিবেন, মানে কতটুকু স্যুপ চাচ্ছেন আপনি সে অনুযায়ী। অবশ্যই নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে এরপরে বাকি যে পানিটা থাকবে এটা কিন্তু নুডলস ঠান্ডা হওয়ার পরে চুষে নিবে, তাই সেই বুঝে দিবেন যে আপনি কতটা খেতে চাচ্ছেন। পানিটা ফুটে উঠেছে, এখন আমি 1 প্যাকেট নুডলস থেকে কিছুটা সরিয়ে রেখে প্রায় 3 ভাগ নুডলস 2 ভাগ করে মানে ভেঙে দিয়ে দিচ্ছি। 4 ভাগের 3 ভাগ দিলাম এখানে। তো এরপরে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর দেখতে ঠিক এটা এরকম হয়েছে। এ পর্যায়ে একটা লেবুর স্লাইস নিয়ে আসছি আমি, তো আমি 2টা স্লাইস দিব এখানে। তো 2টা স্লাইস আমি এখন একটা স্লাইস দিব, আর চুলাটা অফ করার আগে একটা স্লাইস দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এখানে ঝালটা স্কিপ করতে পারেন যদি বাচ্চাদের জন্য করেন। তো এরপরে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা কেমন হয়েছে দেখতে। আর এরকম সব নিত্য নতুন অল্প সময়ের রান্নাগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, আর আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন সব সময়। এরপরে চলে যাব চুলাটা অফ করে এটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিতে। চলে এলাম চুলা বন্ধ করে, এবার একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কেমন হয়েছে। আমি যতটা স্যুপই চাচ্ছি ততটাই আমি স্যুপ রেখেছি এখানে, আপনারা চাইলে কিন্তু এর থেকে আরেকটু বেশি রাখতে পারেন। তো উপর দিয়ে একটু ধনেপাতা কুচিয়ে ছিটিয়ে দিতে পারেন, বাট আমার কাছে দেশি যে ধনেপাতা ছিল সেটা ছিল না, এটা হচ্ছে আমার বাগানেরই হচ্ছে বিলাতি যে ধনেপাতা আছে সেটা, ওটা একটু কুচি করে সাজানোর জন্য বা ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি। আর যে কোনো খাবার তো একটু সাজালে খেতে বেশি স্বাদ বেড়ে যায় আর কি, আমার কাছে মনে হয়, বা আগ্রহ বেড়ে যায়। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।